হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে শুনতে এবং দেখতে ভিডিওটি ক্লিক করার জন্য। কথা বলব তুফান মুভি নিয়ে, তুফান মুভি 2 নিয়ে। বাংলাদেশে ঠিক এই প্রথম কোনো একটা মুভির সেকেন্ড পার্টের জন্য দর্শকদের এত চাহিদা বা এত রিকোয়েস্ট বা অপেক্ষা। বাংলাদেশে অন্যথায় ওয়েব সিরিজ বলেন বা বা নাটক বলেন এই পার্ট 2, পার্ট 3 বা এইগুলা নিয়া অনেক চাহিদা ছিল বা অনেক দর্শকদের আগ্রহ ছিল। কিন্তু মুভি এই প্রথম। আমি যদি ভুল না করে থাকি আরকি, আমার যদি কোথাও ভুল না হয়ে থাকে, আমার ইনফরমেশন বা আমার জানাশোনা যদি কোথাও আমি ভুল না করে থাকি। যেমন ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আসছে। এখন 5 দেখার জন্য পাবলিকের বা দর্শকদের আহামরি অনেক রিকোয়েস্ট। তার কমেন্ট বক্সগুলা অমি ভাইয়ের যেকোনো একটা পোস্টে যদি আপনি কমেন্টস বক্স চেক করেন, সেখানে দেখতে পারবেন এই বিষয়টা আসলে কতটা সত্যি। ইভেন মহানগর 1, মহানগর 2, তারপর আবার আ কারাগার 1, কারাগার 2 এই ব্যাপারগুলো হইছে আগে পরে। কিন্তু মুভি ইন্ডাস্ট্রিতে মুভির সেকেন্ড পার্ট এই প্রথম। এখন এই পরিচালক রায়হান রাফিকে কোনো একজন উপস্থাপিকা জিজ্ঞেস করা হয়েছিল যে, তুফান মুভিটা ইন্ডিয়াতে সফল না কেন? তো আমি মনে করি আমার কথার সাথে তার কথাটা অনেকটাই মিলে গেছে। এর আগে আমি একটা কথা বলছিলাম। ব্যাপারটা এরকম উনি উত্তরটা বাংলাদেশের কোনো মুভি ইন্ডিয়াতে আসলে সুপারহিট না। সেখানে পরাণ বলেন, তুফান বলেন, তারপর হাওয়া মুভি বলেন, হ্যাঁ? কারণ এটা বাংলাদেশী মুভি। এটা বাংলাদেশের দর্শকের মুভি। তো ওইখানে যতটুকু চলে অতটুকুই জাস্ট এনাফ। তো এটা বাংলাদেশী মুভি না, যার কারণে ওইখানে এটা ওইরকমভাবে চলে না। তুফান মুভিটা কলকাতাতে ১ সপ্তাহের মতো চলছে। ইভেন এরকমও রেকর্ড আছে যে মুভিটা হল থেকে নামায় দেওয়া হইছে। যদিও এটা রায়হান রাফি অস্বীকার করছে তার ওই অনুষ্ঠানে যে এরকম কোনো রেকর্ড নাই। বাংলাদেশে তো আসলে বক্স অফিস নাই। আপনি বাংলাদেশে যেহেতু ইন্ডিয়াতে বক্স অফিস সিস্টেমটা আছে, আপনি ওইখানে সার্চ করেন, জানার চেষ্টা করেন আসলে নামানো হয়েছে কিনা। ওইখানে ১ সপ্তাহ মুভিটা চলছে। কিন্তু বাংলাদেশের সমপরিমাণ সাড়া বা ওইরকম অডিয়েন্স এরা পায় নাই বা ধরতে পারেনি। এটার প্রশ্নের উত্তরে উনি এক কথাই বলছে যে তুফান মুভিটা আসলে বাংলাদেশের মুভি। ইভেন এখানে রায়হান রাফি আরেকটা কথা বলছে যে এই মুভিতে সুপারহিট বা এই মুভির ব্যবসা সফল একটা মুভি হিসেবে আমি বাংলাদেশে যতটুকু পাইছি বাহিরে পাচ্ছি কানাডাতে, আমেরিকাতে। বিশেষ করে উনি এখানে আরেকটা কথা বলছে, মালয়েশিয়াতে, আমি যে কান্ট্রিতে আছি, মালয়েশিয়াতে এটা ব্লকবাস্টার। মালয়েশিয়াতে পর্যন্ত টিকেট পাওয়া যায়নি। এরকম হইছে। হ্যাঁ, এটা সত্যি। আমিও দেখার ওই ওইভাবে দেখার ইয়াটা পাইনি। তো মালয়েশিয়াতে এটা সুপারহিট ছিল। এরকম হয়তোবা আমেরিকা, নিউ ইয়র্কে অনেক জায়গায় তো কানাডাতে পর্যন্ত এটা রিলিজ হইছে এই তুফান মুভি। তো এটা বাংলা ভাষার মুভি, বাংলাদেশীদের মুভি। এখানে যারা যেই দেশে বাংলাদেশী বেশি থাকে বা বেশি ছিল ওইখানে এটা সুপারহিট ব্লকবাস্টার হিসেবে উঠছে ছবিটা, দেখছে সবাই বাংলাদেশীরা। তো সত্যিকার অর্থে কি বাংলাদেশে বাংলা মুভির প্রতি আমারও ওরকম একটা ঝোঁক ছিল না। তুফান মুভির টাইটেল সং বলেন, তারপর টিজার বলেন, তারপর ট্রেইলার বলেন, সবকিছু দেইখা এটার প্রতি ভালোবাসা, ভালো লাগা বা বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল একটা চেঞ্জ, পরিবর্তন এই জিনিসটা আমি গেস করতে পারছি বিধায় আমি দেখছি বা আমি এই মুভিটা নিয়ে অনেকটাই কথা বলছি আমার এই চ্যানেলে। সো ফাইনালি তুফান মুভি 2 অবশ্যই রিলিজ হবে বা দিবে আই থিংক হয়তোবা রমজান মাস কিংবা রমজান মাসে হয়তোবা পাবো না, কুরবানি ঈদে হয়তো পেতে পারেন। তো তার কথা অনুযায়ী বা তার ডিরেকশন অনুযায়ী যতটুকু বুঝা গেল তুফান মুভি। একটা মুভিতে আসলে বললে আসলে সাথে হয়ে যায় না। এটার অনেক কিছুই সেট তৈরি করতে হয়, আর্টিস্টদের বা পেমেন্ট সবকিছু মিলে একটা মুভি আমার মতে আরকি এখন ৭ থেকে ৮ মাস একটা সময় নেয় এখন ঠিক এই সময়টাতে আইসা। তো তুফান মুভি অবশ্যই আসবে। আ পরিচালকের কথা অনুযায়ী, রায়হান রাফির কথা অনুযায়ী তুফান মুভি আসবে। তার আরো মুভি আসতেছে। এই বিশেষ করে ওয়েব সিরিজও আসতেছে। আমি আমার ভিডিওতে কথা বলছি, এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে। দেখতে পারেন চাইলে। সো আমরা ভালো কিছু অবশ্যই বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি থেকে আ চাই বা আশা করি। আমাদের পরিবর্তন দরকার। এভাবেই পরিবর্তন আসা দরকার। এখানে যারা আমাদের আমি সবসময় একটা কথা বলি, ১৫ থেকে ৩৫ বছরের বয়সের প্রত্যেকটা দর্শক বা অডিয়েন্সের পালস যারা বুঝতে পারবে, তারাই এই মার্কেট ধরে রাখতে পারবে বা তারাই এই নেক্সট যেই জেনারেশনটা বা এখন যেই রানিং জেনারেশনটা তাদেরকে বুঝতে পারবে, তারাই মাঠে টিকে থাকতে পারবে। এখন ঠিক এই সময়টাতে আইসা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। টাটা।